সারা পশ্চিমবঙ্গব্যাপী যত কৃষক আছেন আপনাদের জন্য একটি খুশির খবর। আপনারা প্রত্যেকে শস্য বিমার টাকা পেতে চলেছেন। ঠিক আছে, আপনাদেরকে আমি দুদিন আগে একটি ভিডিও করে বলেছিলাম এবং ইউটিউবে সর্বপ্রথম আমি বলেছিলাম, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন এবং সেই ভিডিওতে অনেকেই উপকৃত হয়েছেন এবং আমাকে অনেকেই ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এবং আপনাদেরকে আমি একটি জিনিসের উপর সাবধান করেছিলাম, যে নিউজটি আপনাদেরকে দিয়েছিলাম যে আপনারা কিন্তু বাংলা শস্য বিমার টাকা কিন্তু পেতে চলেছেন এবং আপনাদেরকে আমি এর সাথে বলেছিলাম যে আপনাদের এই শস্য বিমার টাকা পেতে গেলে কিছু করণীয় কাজ আপনাদেরকে করতে হবে এবং সেইগুলো যারা আপনারা শুনে মেনে চলেছেন তাদেরকে অভিনন্দন। এবং অনেকেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছেন যে আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারিনি, ওই জন্য আমি আরও একবার আপনাদেরকে আমি ভালো করে ভিডিও বানিয়ে নিচ্ছি এবং এটাই আমার এই শস্য বিমা নিয়ে আপনাদের কাছে আমার শেষ ভিডিও, কারণ একই টপিকের উপর ভিডিও বানানো আমার কাজ নয়। আপনাদেরকে আমি অনেক আগে সাবধান করেছিলাম এবং আপনাদের জন্য আরেকটা জিনিস আমি যেটা বলছি, এই যে প্রত্যেকে কিন্তু আপনারা ভেবে রাখছেন শস্য বিমার যদি টাকা পাবেন তাহলে কিন্তু বড় ভুল করছেন। আপনাদের কিন্তু প্রত্যেকের নামে কিন্তু টাকা অ্যালট হয়েছে এবং যারা যারা ফর্মটা জমা দিয়েছিল তারা কিন্তু পাবে। তার মানে এই নয় যে যারা যারা ফর্মটা জমা দেয়নি তারাও কিন্তু টাকা পাবে। এবং যারা যারা ফর্মটি জমা দিয়েছিলেন তাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের টাকা থেকে বঞ্চিত হবেন। এবং আপনাদেরকে কি কি কাজ করতে হবে সেইগুলো যদি জানতে চান তাহলে আমার সাথে ভিডিওতে জুড়ে থাকুন এবং সমস্ত ভিডিওটাকে ভালো করে মন দিয়ে শুনুন। ওয়েলকাম টু বেঙ্গলি এ টু জেড তাক। বেঙ্গলি এ টু জেড তাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদেরকে আরও একবার নতুন বছরের আর্থিক অভিনন্দন। আপনারা ইউটিউবে থাম্বনেল দেখে নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিওতে চলেছে। আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে আপনারা বাংলা শস্য বিমার টাকা পাবেন এবং কোন সালের টাকা পাবেন। আপনারা কিন্তু অনেকেই ভাবছেন যে আপনারা যেটা লাস্টবার শস্য বিমার টাকা যেটা জমা দেওয়া হয়েছিল, অর্থাৎ শস্য বিমার ফর্মটি আপনারা যেটা জমা দিয়েছিলেন, আমি কিন্তু সেটারও ভিডিও করে বলেছিলাম যে আপনারা কোথায় জমা দেবেন এবং ওই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দেবেন এবং সেই ফর্মটি কোথা থেকে পাবেন। কিন্তু আপনারা যদি এটা ভেবে থাকেন যে যেটা লাস্টবারে আপনারা ফর্মটি জমা দিয়েছেন তার টাকা পাবেন, তাহলে কিন্তু বড় ভুল করছেন। আপনারা কিন্তু তার টাকা পাবেন না। আপনারা টাকা পেতে চলেছেন কোন সালে সেটাই আমি অলরেডি ইতিমধ্যে আগের ভিডিওতে বলেছিলাম এবং আজকে আরও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে আপনারা কোন সালের টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং তার সাথে আপনাদেরকে আমি এটাও জানাতে চলেছি যে আপনারা কিন্তু নিজেরাও কিন্তু আপনাদের এই ডকুমেন্টটি আপনারা, অর্থাৎ আপনারা টাকা পাবেন কি না, নিজেরাও কিন্তু আপনারা চেক করতে পারবেন এবং কোথা থেকে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে বলবো। আপনাদের একটাই কর্তব্য, আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন এবং যতটা সম্ভব আমার এই ভিডিওটিকে শেয়ার করুন এবং প্রত্যেকে যতজন দেখছেন ভিডিওটিকে একটা করে লাইক করুন। এবং আপনাদের যদি কোনোরূপ জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে আপনাদের মনের কথাটা কিন্তু বলবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আপনাদের সবার প্রথম কাজ হবে, আপনারা শস্য বিমার ফর্ম জমা দেওয়ার সময় যে ব্যাংকের নথিপত্রটি আপনারা যার সঙ্গে জমা দিয়েছিলেন দেখবেন আপনারা সেই ব্যাংকের সাথে আপনাদের এখন লেনদেন ঠিকঠাক আছে কি না। আপনাদের যদি ব্যাংকের সঙ্গে ঠিকঠাক যদি লেনদেন না থেকে থাকে বা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি অ্যাক্টিভ না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকবে না, আপনাদের টাকা কিন্তু রিফান্ড চলে যাবে। তাই বলছি আপনাদের সবার প্রথম কাজ আপনারা ব্যাংকে যাবেন, আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে আপনারা চেক করবেন। দরকার পড়লে আপনারা 500 টাকা বা যে যার সামর্থ্য অনুযায়ী ব্যাংকের নিয়ম অনুযায়ী 100, 200, 500 যেরকম পারবেন টাকা জমা করবেন। যদি তাও না পারেন তার পরের দিন যে সেই টাকাটা উইথড্র করে নেবেন, কিন্তু আপনারা জমা দেবেন এবং তুলবেন। তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটি যদি বন্ধও থেকে থাকে বা কোনো কারণে যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং তাহলে কিন্তু যখন আপনাদের টাকা
আপনাদের ইতিমধ্যে কিন্তু একটা জিনিস জানি রাখি, আপনাদের টাকা কিন্তু ছাড়া কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবেন আমরা। এবং আপনাদেরকে আমি একটা জিনিস বলছি যে এই জিনিসগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের নিজেদের টাকা কিন্তু নিজেরাই হারাবেন। এবারে আপনাদের মনে যারা ইতিমধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে এসএমএস করে বলেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের কথাগুলো, মনের কথাগুলো আমাকে না বুঝতে পারার জন্য আপনারা দ্বিতীয়বার বলছেন। আপনারা না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব যতবার পারি আপনাদেরকে বলার। যতক্ষণ না আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু বলেই যাব। এবারে আপনাদেরকে বলি, দেখুন আপনারা হচ্ছে 22-23 সালের যে শস্যবিমার ফর্মটি যারা যারা জমা করেছিলেন তারাই কিন্তু একমাত্র টাকা পাবেন, 23-24 সাল কিন্তু নয়। আপনারা যদি 22-23 সাল যদি কোন সাল বা কোন সময় এটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরও ভালো করে আপনাদেরকে জানানোর। কিন্তু কেউ কিন্তু ভাববেন না যে লাস্টবারে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু টাকা পাবেন। অনেকেই হয়েছে, এমন হয়েছে যে লাস্টবারে করেছে কিন্তু 22-23 সালে কিন্তু করেনি, বা এটাও হয়েছে যে 22-23 সালে করেছে লাস্টবারেরটা করেনি। যারা লাস্টবারেরটা করেনি তারা যদি যখন ছাড়বে তারা কিন্তু পাবে না, কিন্তু লাস্টবারের আগে অর্থাৎ 22-23 সালে যে সমস্ত কৃষকেরা শস্য বিমার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তারা কিন্তু ক্লেম কিন্তু পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।